ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল আর্টি সায়েন্স একাডেমি। দশম শ্রেণীর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গণিত বই রয়েছে সেই বইয়ের কোষে দেখি 13 যে ভেদ চ্যাপ্টার রয়েছে সেই ভেদ চ্যাপ্টার অঙ্ক আগের পার্ট 1-এ করানো হয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পার্ট 1-এর, সেই লিঙ্কে ক্লিক করে আগে ভিডিওটি দেখে নেবে, তারপরে এটি দেখবে, তাহলে সহজে বুঝতে পারবে। তো আগের পার্টটিতে করেছিলাম হচ্ছে 1, 2 এবং 3-এর যে 1, 2, 3 রয়েছে সেই অবধি। আজকে শুরু করব 4-এর 1 থেকে। তাহলে শুরু করছি 4-এর 1 নাম্বার অঙ্ক। কি বলেছে? y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে y প্রপোর্শনাল টু x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। আমি আগে বলেছিলাম যে আগের পার্টে বলেছিলাম যে যদি বলি যে a b এর সঙ্গে সরল ভেদে আছে তাহলে a প্রপোর্শনাল টু b লিখি এইভাবে। তাহলে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে y প্রপোর্শনাল টু √x। বলেছে যে x ইকুয়াল টু যদি 9 হয় তাহলে x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু 6। তাহলে বা y এই প্রপোর্শনাল চিহ্নটাকে যদি ইকুয়াল টু করি তাহলে একটা সঙ্গে সঙ্গে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আসবে, সেটাকে ধরে নিলাম k √x। এখানে লিখে দেবো, যখনই ধ্রুবক আসবে তখনই লিখে দেবো যেখানে k ভেদ ধ্রুবক এখানে একটা k হবে, যেখানে k ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার কি বলেছে? যে y ইকুয়াল টু যখন 9 তখন x ইকুয়াল টু 9। তাহলে y যখন, তাহলে y এর মান 9, k √x, x এর মান কত? 9। তাহলে এখানে লিখে দেবো যে যখন x ইকুয়াল টু 9 ও y ইকুয়াল টু 9, তাহলে বা 9 কে এখানে থাকবে 9 থেকে 9 3 3 9, তাহলে এখান থেকে √ওভার উঠে গেলে তাহলে এই 9 থেকে 3 বাইরে আসবে 3। তাহলে বা 3k ইকুয়াল টু 9 বা k ইকুয়াল টু 9/3, 3 3 9 বা k এর মান ইকুয়াল টু 3। এখানে লিখব আবার কি মেন সমীকরণ আমার কোনটা? মেন সমীকরণ হচ্ছে গিয়ে y ইকুয়াল টু k √x। তাহলে y ইকুয়াল টু k এটা হচ্ছে k √x। বলেছে যে যদি y ইকুয়াল টু 6 হয় তাহলে x এর মান কত? y ইকুয়াল টু যদি 6 হয় তাহলে y এর মান 6 বসাবো, k এর মান কত? 3 বসাবো, √x। তাহলে বা 3টা কি √x এর সঙ্গে গুণ অবস্থা আছে, তার অন্যদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে √x 6/3, 3 2 6। তাহলে বা x ইকুয়াল টু একদিকে কত আছে না, একদিকে হচ্ছে একদিকে কত আছে? √ওভার। তাহলে এই √ওভারটা অন্যদিকে গেলে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 4।
যখন y ইকুয়াল টু 6, আর উত্তরটা এখানে লিখে দিলাম। x এর নির্ণেয় মান 4। তাহলে কি না, তাহলে হচ্ছে এই যে আমি যেটা বলছিলাম যে y ইকুয়াল টু 9 আর y ইকুয়াল টু 6 দুই জায়গায় দেওয়া আছে, এটা দেখে কনফিউজ হবে না। প্রথমে যে x ইকুয়াল টু 9 আর y ইকুয়াল টু 9 দেওয়া ছিল সেটা হচ্ছে k এর মান বের করার জন্য, আর সেকেন্ড বারে যেটা y এর মান 6 দেওয়া আছে সেটা হচ্ছে x এর মান বের করার জন্য। তাহলে এটাই হচ্ছে অঙ্কটা। তাহলে আরেকবার বলছি, y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, মানে y প্রপোর্শনাল টু রুট ওভার x। তাহলে y কে প্রপোর্শনাল চিহ্নটাকে ইকুয়াল টু করলে কি আসে, একটা ধ্রুবক আসে বা কনস্ট্যান্ট আসে, সেটা কে, যেখানে কে ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। তাহলে এবার হচ্ছে মানগুলো বসাবো, মানগুলো যেগুলো বলেছে x এর মান 9 আর y এর মান 9, তাহলে y এর জায়গায় 9 বসাবো, x এর জায়গায় 9 বসাবো। এবার 9 রুট ওভার আছে, তাহলে বাইরে কত আসবে, 3 আসবে, আর কেটা 3 এর সঙ্গে গুণ অবস্থায় আছে। এবার হচ্ছে কে এর মান বের করব এখান থেকে, তাহলে 3টা গুণ অবস্থায় আছে, তাহলে অন্য সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে, 9/3, 3 3 9, তাহলে কে ইকুয়াল টু 3। আবার তারপরে কি, এবার হচ্ছে আবার লিখে তারপরে আমার যে মেন সমীকরণ, সেই মেন সমীকরণটা লিখতে হবে, y ইকুয়াল টু কে রুট ওভার এক্স। এই মেন সমীকরণটা, এই সমীকরণটাকে লিখতে হবে। এবার হচ্ছে y ইকুয়াল টু কে রুট ওভার এক্স। এবার মানগুলো বসিয়ে দিব, বলেছে y এর মান যদি 6 হয় তখন x এর মান কত। এখন হচ্ছে গিয়ে y এর মান 6 বসাতে হবে, এখানে লিখে দিয়েছি যখন y এর মান 6, তাহলে 6 ইকুয়াল টু কে এর মান কত বের করেছি 3, তাহলে কে ইকুয়াল টু 3 রুট ওভার এক্স। এবার এক্স এর মানই বের করবো, তাহলে রুট ওভার এক্সকে রেখে 3টা কি আছে, গুণ অবস্থায় আছে, অন্যদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 6/3, তাহলে 3 2 6, তাহলে এক্স ইকুয়াল টু, যদি এদিকে রুট ওভার থাকে তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার, তাহলে 2 2 4, তাহলে এক্স এর মান কত বের হলো, 4। এই হচ্ছে 1 নম্বর অঙ্কটা, 4-এর 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার হচ্ছে 4-এর 2 নম্বর অঙ্ক। চারের 2 নাম্বার কি বলেছে, যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। আর কি বলেছে, জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তার মানে এক্স প্রপোর্শনাল টু 1/z। কারণ আমি বলেছিলাম যে এ বি এর সঙ্গে যদি ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে থাকে, তাহলে কি করে লেখা হয়, এ প্রপোর্শনাল টু 1/b। আগের ভিডিওটাতে বলেছিলাম পার্ট 1-এ, তো ওটাই করলাম যে এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/z। এবার যদি এটাকে যৌগিক ভেদ করা হয়, যদি এটাকে যৌগিক ভেদ করা হয়, তাহলে কি করব, বাঁদিকে দুটো এক্সের জন্য একটা এক্স বসবে, প্রপোর্শনাল টু ডান দিকে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে y/z। কারণ y এর সঙ্গে 1/z গুণ করলে কত হয়, y/z হয়ে যায়, ওটাই করলাম। এবার বা এক্স প্রপোর্শনাল চিহ্নটাকে যদি ইকুয়াল টু করি, তাহলে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আসবে, সেটা লিখবো যে কে আসবে কনস্ট্যান্ট, তাহলে কে ইন্টু y/z। এখানে অবশ্যই লিখে দিব যে এখানে অবশ্যই লিখে দিব যে যেখানে কে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার কি করব, এবার মানগুলো বসাবো। কত বলেছে,
বলেছে ওয়াইয়ের মান 4, জেডের মান 5 আর এক্সের মান 3। এক্সের মান কত বলেছে? এক্সের মান হচ্ছে 3, কে ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কত বলেছে? ওয়াইয়ের মান বলেছে 4 বাই জেড, জেডের মান কত বলেছে? জেডের মান বলেছে 5। এবার বজ্র গুণন করব, মানে কোনাকুনি গুণ, নিচে কিছু না মানে 1 আছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা 4k হবে, 4k কে 1 দিয়ে গুণ করলে 4k হবে, ইকুয়াল টু 5কে 3 দিয়ে গুণ করলে 15 হবে। তাহলে বা কে এর সঙ্গে 4 গুণ অবস্থায় আছে, অন্যদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 15/4। তাহলে কে এর মান কত বের হলো? কে এর মান বের হলো 15/4। এবার হচ্ছে ঠিক আগের অঙ্কর মতোই আবার যে মেন সমীকরণটা, মেন সমীকরণটা কি? মেন সমীকরণটা হচ্ছে আমার এই যে এটা মেন সমীকরণ হচ্ছে এটা, এটা হচ্ছে মেন সমীকরণ। তাহলে এখানে লিখবো যে আবার কি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। এবার উপরেরটা মিটিয়ে দিই। তাহলে কি পেলাম? এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। আমাকে কার মান বের করতে বলেছে? আমাকে মান বের করতে বলেছে, আমার মেন যেটা টার্গেট সেটা বের করতে বলেছে হচ্ছে এক্সের মান বের করতে বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু কি আছে? কে ওয়াই বাই জেড। কে এর মান কত? 15/4, 15/4 ইন্টু ওয়াই বাই জেড। ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান দেওয়া আছে পরে 16, আর জেডের মান দেওয়া আছে, জেডের মান কত দেওয়া আছে? জেডের মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 30। তাহলে 15 2 30, 2 8 16, 4 2 8। তাহলে এক্স ইকুয়াল টু 2। অতএব এক্সের মান ইকুয়াল টু 2। এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে মনে রাখতে হবে প্রথমে যে এক্স ওয়াই জেড ছিল, প্রথমে যে এক্স ওয়াই জেড ছিল সে এক্স ওয়াই জেড ছিল কে এর মান বের করার জন্য, আর সেকেন্ডে যে ওয়াই জেডটা দেওয়া আছে, ওয়াই জেডের মানটা দেওয়া আছে, সেই মানটা দেওয়া আছে কি কার মান বের করার জন্য? এক্সের মান বের করার জন্য। এই হচ্ছে আমাদের 4-এর 2 নাম্বার অঙ্ক। এবার হচ্ছে 4-এর 3 নাম্বার। কি বলেছে? এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে লিখি এক্স প্রপোর্শনাল টু ওয়াই। আর কি বলেছে? জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/z। তাহলে এটাকে যদি যৌগিক ভেদ খাটায় তাহলে কী হবে? বাঁদিকে দুটো এক্সের জন্য আগের মতোই একটা এক্স হবে, আর ডান দিকে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে y/z। কারণ ওয়াইকে 1/z দিয়ে গুণ করলে কত হবে? y/z হবে। এবার বলেছে যে ওয়াই ইকুয়াল টু যদি 5 হয় আর জেড ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 1/6 হয়। তারপরে দেওয়া আছে দাড়ি, তারপরে বলেছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। যখন সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই ইকুয়াল টু 6, জেড ইকুয়াল টু 1/5 হলে এক্সের মান কত সেটি বের করতে বলেছে। তাহলে মানগুলো বসাই, তাহলে এক্স, আচ্ছা প্রপোর্শনাল চিহ্নটাকে যদি ইকুয়াল টু করে দিই তাহলে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আসবে, সেটাকে ধরে নিলাম কে।
আগের মতোই ওয়াই বাই জেড লিখে দেবো, যেখানে যেখানে কে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার মানগুলো বসাবো। এক্সের মান কত, না এক্সের মান বলেছে 1/6 ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কত বলেছে 5 বাই জেড, জেডের মান কত বলেছে, জেডের মান বলেছে 9। তাহলে যদি বজ্রগুণন করি, তাহলে 1কে 9 দিয়ে গুণ করলে কত হবে 9, মানে কোনাকুনি গুণ করছি, আর 5কে 6 দিয়ে গুণ করলে কত হবে 30 কে। তাহলে বা এটাকে যদি সোজা করে লিখি, তাহলে 30 কে ইকুয়াল টু 9, বা কে এর সঙ্গে 30 গুণ অবস্থা আছে, তাহলে অন্য সাইডে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল টু 9/30। যদি কাটাকাটি করি তাহলে 3 3 9, 3 10 30। তাহলে বা কে এর মান কত হবে, কে এর মান হচ্ছে 3/10। তাহলে কে এর মান বেরিয়ে গেল। এবার হচ্ছে আমাকে জানতে হবে যে এখানে মেন সমীকরণ কোনটা। মেন সমীকরণ হচ্ছে আমার এই যে এটা, এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, এটা হচ্ছে মেন সমীকরণ। তাহলে এই সমীকরণে এবার কে এর মান বসাবো। আমাকে প্রথম উত্তরটা কি চেয়েছে, প্রথম উত্তরটা বলেছে যে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক, মানে এমন একটা সমীকরণ থাকবে যার মধ্যে এক্স ওয়াই জেড থাকবে আর কেটা থাকবে না। তাহলে হচ্ছে এই সমীকরণে আমাকে, এই যে মেন সমীকরণ, এই মেন সমীকরণে আমাকে হচ্ছে কে এর মানটা যদি বসিয়ে দিই, কে এর মানটা কত বার করলাম 3/10, এই 3/10 যদি বসিয়ে দিই, তাহলে আমার কি হয়ে যাবে, এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্কটা চলে আসবে। তাহলে হচ্ছে এখান থেকে এখানে আবার কি না, এক্স ইকুয়াল টু কে ওয়াই জেড, কে ওয়াই বাই জেড। তাহলে বা এক্স ইকুয়াল টু কে এর জায়গায় কত বসাবো 3/10 ওয়াই বাই জেড। তাহলে এটাই হচ্ছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক, কি না হচ্ছে এক্স ইকুয়াল টু 3y/10z, এটাই হচ্ছে এক্স ওয়াই আর জেডের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে একটা উত্তর বের হলো। তারপরে নেক্সট যেটা উত্তর চেয়েছে, বলেছে যে ওয়াইয়ের মান যদি 6 এবং জেডের মান যদি 1/5 হয়, তাহলে এক্সের মান হিসাব করে লিখি। তাহলে হচ্ছে করি অঙ্কটা। তাহলে এদিকে হচ্ছে, এদিকে মিটিয়ে দিই। এখান থেকে কিন্তু একটা উত্তর বের হয়ে গেল। এরপরে বলেছে যে কার মান বের করতে বলেছে, এক্সের মান বের করতে বলেছে যখন ওয়াইয়ের মান 6 আর জেডের মান 1/5। তাহলে এখান থেকেই আসবে যে অতএব, বা এখানে বাই লিখি, যে এক্স ইকুয়াল টু 3/10 ওয়াই বাই জেড। ওয়াইয়ের মান কত আছে, ওয়াইয়ের মান হচ্ছে গিয়ে 6, আর জেডের মান কত আছে, জেডের মান হচ্ছে 1/5। তাহলে তাহলে কী হবে না, এই 5টা কী হয়ে যাবে, উপরে চলে যাবে। তা এখানে লিখি, পরের লাইনে উপরে করছি। তাহলে বা এক্স ইকুয়াল টু 3/10 ইন্টু 6 ইন্টু 5, 5 2 10, 2 3 6। তাহলে কত হবে, এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 3 3 9। তাহলে এক্সের মান হবে, অতএব এক্সের মান ইকুয়াল টু 9। এটি হচ্ছে উত্তর।
তাহলে আমাদের 4-এর 1 2 3 হয়ে গেল। এবার শুরু করব 5-এর 1 নাম্বার থেকে। 5-এর 1 নাম্বার অঙ্কটা করি তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। কি বলেছে, যদি x প্রপোর্শনাল টু y হলে x প্রপোর্শনাল টু y হলে x প্রপোর্শনাল টু y হলে দেখায় যে কি না x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y। অঙ্কটা এটা দিয়েছে। তাহলে কি করব, যেটা দেওয়া আছে সেটা লিখি। অতএব x প্রপোর্শনাল টু y, তাহলে বা x প্রপোর্শনাল টুকে ইকুয়াল টু করলে কি আসবে, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আসবে, যেটাকে লিখলাম কে ওয়াই। এখানে লিখে দেবো, যেখানে কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার কি করব না, ওয়াইটা কে এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে যদি ওয়াইটাকে যদি অন্য সাইডে নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে, নিচে কিছু না মানে কত আছে, 1 আছে। এবার কি করব, এবার হচ্ছে আমাকে দেখতে হবে যে আমাকে কি প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্সের সঙ্গে প্লাস ওয়াই। তার মানে আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এক্সের সঙ্গে এই লবের সঙ্গে হর যোগ হচ্ছে একবার, আর এখানে একবার হচ্ছে গিয়ে মানে এক্সের সঙ্গে মাইনাস ওয়াই হচ্ছে। তার মানে এখান থেকে আমি আইডিয়া পেয়ে গেলাম যে এটাকে কী করতে হবে, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে তারপরের লাইনে হচ্ছে গিয়ে কী করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। লবের সঙ্গে হর যোগ ভাগ প্রক্রিয়া করার নিয়ম হচ্ছে লবের সঙ্গে হচ্ছে হর যোগ করব একবার, আর লবের সঙ্গে হর হচ্ছে বিয়োগ করব। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এখানে অবশ্যই লিখে দেবো ব্র্যাকেটে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এক্স মাইনাস ওয়াই কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এখানে হচ্ছে এ কে প্লাস 1 কে মাইনাস 1, কেউ একটা ভেদ ধ্রুবক, এন হচ্ছে 1 হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, আর 1ও হচ্ছে ধ্রুবক। তাহলে এই গোটা ধ্রুবকটাকে একটা ছোট্ট ধ্রুবক ধরে নেওয়া যায়, বা যদি ধ্রুবক যদি নাও ধরো তবুও চলবে, কোনো সমস্যা হবে না, ধ্রুবক না ধরলেও হবে। তো আমি কোনো ধ্রুবক ধরছি না, এটাকে এইভাবে রাখছি, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি। আর এক্স মাইনাস ওয়াইটা কী হয়ে যাবে, এর সঙ্গে গুণ অবস্থায় হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই। এবার যদি এই ইকুয়াল টু, আমরা কি করছিলাম না, আমরা হচ্ছে যখন মনে করো এখানে এ প্রপোর্শনাল টু বি, তাহলে এটাকে যখন ইকুয়াল টু করছিলাম একটা কনস্ট্যান্ট আসছিল সবসময়, সেটাকে কে ধরা হচ্ছিল। তাহলে যদি আমি এটাকে যদি প্রপোর্শনাল টু চিহ্ন করতে যাই, এটা থেকে এটা করছিলাম, তাহলে এটা থেকে এটা উল্টাটা করা যায়। কি হবে না, এটাকে মানে ইকুয়াল টুটাকে যদি প্রপোর্শনাল টু করতে যায় তাহলে কি হয়ে যাবে, এই ভেদ ধ্রুবকটা আউট হয়ে যাবে। তাহলে ঠিক সেভাবেই এখানে করব, এখানে উল্টো কাজটা করব। তাহলে হচ্ছে কি করব না, এক্স প্লাস ওয়াই
এই ইকুয়াল টুটাকে যদি আমি প্রপোর্শনাল চিহ্ন করে দিই তাহলে এই গোটা যে ভেদ ধ্রুবকটা আছে এই ভেদ ধ্রুবকটা আউট হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই। আর এটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল যে প্রমাণ করে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রমাণিত বা প্রুফড। তাহলে কি করলাম, প্রথমে কি ছিল, এক্স প্রপোর্শনাল টু ওয়াই ছিল, এক্স প্রপোর্শনাল চিহ্নটাকে ইকুয়াল টু করলে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আসে, সেটাকে কে লিখলাম, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই, কেটা ওয়াইয়ের সঙ্গে গুণ অবস্থা আছে, তাহলে অন্য সাইডে আসলে ভাগ হয়ে যাবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে বাই ওয়ান। এবার হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, মানে লবের সঙ্গে হর যোগ লবের সঙ্গে হর বিয়োগ ইকুয়াল টু কে এর সঙ্গে প্লাস ওয়ান কে এর সঙ্গে মাইনাস ওয়ান, মানে লব কত আছে এ কে আর হর কত আছে ওয়ান, অবশ্যই এটা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই নিচে আছে, এবার বর্জ্য গুণন করে দিলাম, এক্স প্লাস ওয়াই উপরে আছে আর এক্স মাইনাস ওয়াইটা নিচে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে যদি এটা গুণ করে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই এই সাইডে চলে আসবে, তাহলে হচ্ছে গিয়ে কি হবে না, হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু কে এক্স মাইনাস ওয়াই। এবার হচ্ছে যদি এটাকে প্রপোর্শনাল চিহ্ন করি, তাহলে আমরা জানি কি যে প্রপোর্শনাল চিহ্নটাকে যদি ইকুয়াল টু করি তাহলে কনস্ট্যান্ট বা ধ্রুবক আসে, তাহলে ইকুয়াল চিহ্নকে যদি প্রপোর্শনাল চিহ্ন করি তাহলে কি হয়ে যাবে, উল্টোটা হবে, মানে কনস্ট্যান্ট বা ধ্রুবকটা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, এই গোটা ধ্রুবকটা এখানে কি হয়ে গেছে, আউট হয়ে গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই প্রুফড, এটাই আমাকে প্রুফ করতে বলেছে। আচ্ছা, এখানে কেউ আবার এই রকমও করতে পারো, দেখিয়ে দিচ্ছি, এরকম করলেও ঠিক, আবার কেউ এরকমও করতে পারো। এখানে কি করবে না, হচ্ছে এই ভেদ ধ্রুবকটাকে একটা অন্য ভেদ ধ্রুবক ধরে নিবে, কে বাদ দিয়ে, যেহেতু কে ধরা হয়ে গেছে, ধরে নিলাম এম, তাহলে অবশ্যই এখানে লিখে দিবে যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ভেদ ধ্রুবক, এখানে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে হচ্ছে তারপরে লাইনে হচ্ছে গিয়ে এম আউট হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই প্রুফ, এরকমও করতে পারো। তাহলে 1 নাম্বার অঙ্কটা হলো, এবার হচ্ছে 2 নাম্বার, 5-এর 2 নাম্বার। অঙ্কগুলো প্র্যাকটিস করবে, সহজ মনে হবে, কিছুই না ভেদ। পাঁচের 2 নাম্বার কি বলেছে, এ প্রপোর্শনাল টু 1/c, কি বলেছে, এ প্রপোর্শনাল টু 1/c, তাহলে এ প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু 1/b, সি প্রপোর্শনাল টু 1/b। তো এটাকে যদি আমি প্রপোর্শনাল চিহ্নটাকে ইকুয়াল টু করি তাহলে কি আসবে, একটা ভেদ ধ্রুবক আসবে, ধরে নিলাম k1 ইন্টু 1/c, অবশ্যই লিখে দেবো যেখানে k1 হচ্ছে k1 ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। অবশ্যই কিন্তু এখানে k1 দেবো, কারণ এখানেও একটা ভেদ ধ্রুবক আসবে, সেটাকে k2 লিখব। যদি এই সাফিক্সে 1 দেওয়া আছে মানে হচ্ছে যে 1 নাম্বার যে মানে 1 নাম্বারে যে ভেদটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে ভেদ ধ্রুবকটা হচ্ছে কি k1, আর যেটা হচ্ছে দ্বিতীয়টা দেওয়া আছে সেটা হচ্ছে c। আচ্ছা, প্রপোর্শনাল চিহ্নটাকে যদি ইকুয়াল টু করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে একটা ভেদ ধ্রুবক আসবে, সেটাকে ধরলাম k2 1/b। এখানে লিখে দিব যেখানে k2 ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার যদি এখানে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এই যে সি আছে, এই সি এর মানটা কিন্তু এখানে অলরেডি বেরিয়ে গেছে,
তাহলে সি এর জায়গায় এই সি এর মানটাকে বসিয়ে দেব। তাহলে বা এ ইকুয়াল টু K1 ইন্টু 1 বাই সি এর জায়গায় কত বসাবো? সি এর জায়গায় বসাবো K2 1 বাই বি, K2 1 বাই বি। তাহলে বা এ ইকুয়াল টু কী হবে না K1 বাই K2 হয়ে যাবে এটা, আর এই বিটা হচ্ছে গিয়ে উপরে চলে যাবে, তাহলে হচ্ছে এখানে বি। এবার হচ্ছে এটাকে এরকম লেখা যায় এ, এই ইকুয়াল টুটাকে যদি প্রপোর্শনাল চিহ্ন করি তাহলে কি হবে, এই K1 বাই K2 যে ভেদ ধ্রুবক, যেটা ভেদ ধ্রুবক আছে আর কি, K1ও ভেদ ধ্রুবক, K2ও ভেদ ধ্রুবক, তাহলে এই গোটা ভেদ ধ্রুবকটা কী হয়ে যাবে, এই গোটা ভেদ ধ্রুবকটা আউট হয়ে যাবে, তাহলে এ প্রপোর্শনাল টু বি। আর এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা হচ্ছে প্রুভড। তাহলে অঙ্কটা দেখে নাও, সোজা আছে, এটা কোশ্চেন দেয় 2 নম্বরের জন্য দেয়, যে যদি এ প্রপোর্শনাল টু 1 বাই সি হয় আর সি প্রপোর্শনাল টু 1 বাই বি হয়, তাহলে এ আর বি এর মধ্যে ভেদ সম্পর্ক, তাহলে প্রমাণ করো যে এ প্রপোর্শনাল টু বি। ইহাই হচ্ছে এ বি এর মধ্যে নির্ণয় ভেদ ধ্রুবক। তাহলে হচ্ছে গিয়ে এ প্রপোর্শনাল টু বি হচ্ছে কি না প্রুফ, এবং এ বি এর সঙ্গে কি ভেদে আছে, সরল ভেদে আছে। এবার হচ্ছে 5-এর 3 নাম্বার। পাঁচের 3 নাম্বার কি বলেছে, যদি এ প্রপোর্শনাল টু বি এবং বি প্রপোর্শনাল টু যদি 1 বাই সি হয় এবং সি প্রপোর্শনাল টু যদি ডি হয়, তাহলে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে এ প্রপোর্শনাল টু বি, এ প্রপোর্শনাল টু বি। দ্বিতীয়টা বলা হয়েছে বি প্রপোর্শনাল টু 1 বাই সি, বি প্রপোর্শনাল টু 1 বাই সি। আর তৃতীয়টা বলা হয়েছে সি প্রপোর্শনাল টু ডি। হলে আমাদের কিসের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে হচ্ছে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক বের করতে বলেছে। তাহলে এই প্রপোর্শনাল চিহ্নটাকে যদি ইকুয়াল টু করি, তাহলে একটা কি আসবে, একটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক আসবে। তাহলে এ ইকুয়াল টু, এখানে যেটা আসবে সেটাকে লিখব K1, K1 বি, যেখানে হচ্ছে K1 ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এটাকে বি ইকুয়াল টু করি, তাহলে বি ইকুয়াল টু, এখানে একটা ভেদ ধ্রুবক আসবে K2 বাই সি, যেখানে K2 হচ্ছে, যেখানে K2 ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। আর এই সিটাকে যদি ইকুয়াল টু করি, সিটাকে যদি ইকুয়াল টু করি তাহলে একটা ভেদ ধ্রুবক আসবে, সেটাকে লিখব K3 ডি, যেখানে K3 ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার যদি একটু ভালো করে দেখো, তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে
এই যে বি এর মান বি ইকুয়াল টু কে টু বাই সি, আর এখানে সি ইকুয়াল টু কে থ্রি বাই ডি, কে থ্রি ইন্টু ডি, তাহলে সি এর জায়গায় এই সি এর ভ্যালুটা বসিয়ে দিব। সি এর ভ্যালুটা কী করবো না, বসিয়ে দিব। তাহলে বি ইকুয়াল টু কে টু বাই কে থ্রি ডি। এবার এই এ ইকুয়াল টু যদি দেখি, এ ইকুয়াল টু কে ওয়ান বি, বি এর জায়গায় আবার মান কি আছে, কে টু বাই কে থ্রি ইন্টু ডি। তাহলে এই বি এর ভ্যালুটা বসিয়ে দিব। বি এর ভ্যালু কত আছে, কে টু বাই কে থ্রি ইন্টু ডি। তাহলে কে টু বাই কে থ্রি, নিচে হচ্ছে ডি। তাহলে এটাকে যদি ঠিক করে লিখি তাহলে কি করব না, এ কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু ওয়ান বাই ডি। এবার বা আচ্ছা, এটা হচ্ছে এ অবধি, আর এটা হচ্ছে এ অবধি। এবার কি করব, এই যদি ইকুয়াল টু চিহ্নটাকে প্রপোর্শনাল টু করি তাহলে কি হবে, এই গোটা যে ভেদ ধ্রুবকটা রয়েছে সেই ভেদ ধ্রুবকটা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। কে ওয়ানও ভেদ ধ্রুবক, কে টুও ভেদ ধ্রুবক, কে থ্রিও ভেদ ধ্রুবক। তাহলে এ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, ওয়ান বাই ডি। তাহলে কি বলেছে না, বলেছে এ ডি এর মধ্যে কোশ্চেনটা বলেছে যে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে অতএব এ ও ডি ব্যস্ত ভেদে রয়েছে। সোজা অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে এইভাবে হবে। নেক্সট অঙ্ক, তারপর নেক্সট অঙ্ক বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু যদি এক্স হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে হচ্ছে অঙ্কটি করব। কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তারপরে কি বলেছে, ওয়াই প্রপোর্শনাল টু জেড। তারপরে বলেছে জেড প্রপোর্শনাল টু এক্স। তাহলে এখানে যদি এটা ইকুয়াল টু করি এই প্রপোর্শনাল চিহ্নটাকে, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে কে ওয়ান ওয়াই, যেখানে কে ওয়ান ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এখানেও কি হবে, ওয়াই ইকুয়াল টু, এখানে ভেদ ধ্রুবক আসবে, তাহলে সেটা ধরে নিই কে টু জেড, সেখানে কে টু ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। আর এখানে জেড ইকুয়াল টু যদি করি প্রপোর্শনাল চিহ্নটাকে, তাহলে একটা ভেদ ধ্রুবক আসবে কে থ্রি, সেটাকে নাম দিলাম কে থ্রি এক্স, যেখানে কে থ্রি
ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে z ইকুয়াল টু k3x আর এখানে দেওয়া আছে y ইকুয়াল টু k2z। তাহলে এই z এর জায়গায় এই z এর মানটা বসিয়ে দিব, তাহলে বা y ইকুয়াল টু k2, এটা কত আছে k3x, z এর মানটা কত k3x। আর আরেকটু যদি এখানে ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে আবার দেখতে পাচ্ছি যে x ইকুয়াল টু k1y আছে, k1y, y এর জায়গায় y এর ভ্যালুটা কত না, y এর ভ্যালুটা হচ্ছে গিয়ে k2 k3x। তাহলে এই y এর জায়গায় এই y এর ভ্যালুটা বসিয়ে দিব, এই এই হচ্ছে z এর ভ্যালুটা বসাবো এখানে এই z এর জায়গায়, এবং y এর ভ্যালু পেয়ে গেলাম, এই y এর ভ্যালুটা বসাবো আবার এই y এর জায়গায়, তাহলে সেখানে x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে k1 y এর ভ্যালু হচ্ছে k2 k3x, x x কেটে গেল, তাহলে বা k1 k2 k3 ইকুয়াল টু কত হবে 1। তাহলে অতএব ভেদ ধ্রুবক, এটা উত্তর, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে গুণফল 1। এই অঙ্ক হয়ে গেল কমপ্লিট। তাহলে প্রথমে x প্রপোর্শনাল টু y আছে, y প্রপোর্শনাল টু z আছে, z প্রপোর্শনাল টু x আছে। তাহলে x ইকুয়াল টু k1y, কারণ প্রপোর্শনাল চিহ্নটাকে ইকুয়াল টু করলে একটা ভেদ ধ্রুবক আসে, সেটা হচ্ছে k1। আর y ইকুয়াল টু k2z, যেহেতু এখানে k1 নিয়েছে সেহেতু k2z, আর এখানে z ইকুয়াল টু k3x। তাহলে এই y ইকুয়াল টু k2z আছে, এই z এর মানটা পেলাম k3x, k3x বসিয়ে দিলাম। আবার এখানে x ইকুয়াল টু k1y আছে, y এর ভ্যালুটা কত, y এর ভ্যালুটা হচ্ছে k2 k3x বসিয়ে দিলাম, x x বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেল, তাহলে k1 k2 k3 আর অন্যদিকে পড়ে থাকলো হচ্ছে 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে গুণফল হচ্ছে 1। তাহলে আজ ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।